1947-এ ভারত স্বাধীন হলেও সে স্বাধীনতা ছিল খাতায় কলমে 1950 পর্যন্ত। তাই 1951-52 সালের নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। জওহরলাল নেহরু যখন একজন সঠিক মানুষের সন্ধান করছিলেন এই নির্বাচনী প্রক্রিয়ার পরিচালনা করার জন্য, তখন বিধান রাজার নাম বলেছিলেন তিনি ছিলেন সুকুমার সেন। তিনি ওনারই মন্ত্রিসভার চিফ সেক্রেটারি, অত্যন্ত মেধাবী, অঙ্কে স্বর্ণপদকপ্রাপ্ত। জওহরলাল নেহরুর একটু তাড়া ছিল, উনি চেয়েছিলেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই যদি নির্বাচন করানো যায়। সুকুমার সেন বললেন তা হবে না, অন্তত 6টা মাস আমার চাই। উনি অনড় ছিলেন এবং তারপরেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি এবং প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটি মানুষের ঘরে গিয়ে তাকে নির্বাচন প্রক্রিয়া বোঝানো কাজ শুরু হল। যদিও ভোটদাতার সংখ্যা ছিল আজকের তুলনায় নগণ্য, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। বহু মানুষ ছিল নিরক্ষর, আর বহু মানুষের নথি, পরিচয়পত্র হারিয়ে গেছে দেশভাগের কারণে। এবং মহিলারা ছিল পর্দানসীন, কাজেই তারা কারুর মা, কারুর মেয়ে এভাবেই পরিচয় দিতেন। তাই প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নাম নথিভুক্ত করা এবং নির্বাচনী প্রক্রিয়া সম্বন্ধে তাদের শিক্ষা দেওয়া, এই ছিল কর্মচারীদের কাজ। আর উনি সুকুমার সেন নিজে প্রত্যেকটা রাজ্যে গেছেন কাজ কেমন হচ্ছে দেখার জন্য। আর নির্বাচনের যে চিহ্ন, সিম্বল, তা বেছে নেওয়া হয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে, মাটির পাত্র, প্রদীপ, লণ্ঠন ইত্যাদি, যা সবাই চেনে। আর প্রত্যেকটা দলের ব্যালট বক্সের রং ছিল ভিন্ন ভিন্ন, যাতে সেটা থেকেও মানুষ বুঝতে পারে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তথ্যচিত্র বানানো হয়, অন্তত 3000 প্রেক্ষাগৃহে সেটা দেখানো হয়েছিল। আর রেডিও, খবরের কাগজ এদের দিয়েও নির্বাচনী প্রক্রিয়ার পদ্ধতি, তার প্রয়োজনীয়তা বোঝানোর কাজ করা হয়। এবং প্রায় প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে উনি চেয়েছিলেন যাতে একটা মক নির্বাচন, যাতে একটা অভ্যাস করার জন্য যাতে একটা নির্বাচন প্রক্রিয়া হয়, যাতে আসল দিনে কোনো অসুবিধে না হয়। এইভাবেই 6 মাস চেষ্টা করে, এবং সব কিছুই হয়েছিল কিন্তু ওনার পরিকল্পনা মাফিক। এবং যে কালিটা উনি ব্যবহার করলেন, সে কালি কিন্তু আজও ব্যবহার হচ্ছে, ভোটদাতাদের আঙুলে যেটা দিয়ে দেওয়া হয়। উনি যে পদ্ধতিতে 1951-52 সালে নির্বাচনী প্রক্রিয়া সুসম্পন্ন করলেন, তাতে ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্রের তকমা পেল। আর এই পদ্ধতি প্রায় 80%ই আজও রয়ে গেছে, আজও সেই পদ্ধতিতেই নির্বাচন হয়ে চলেছে। তাই ওনাকে বলা হয় ফাদার অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু আমরা কজন ওনার নাম জানি? ওনাকে কি আমরা দিতে পেরেছি ওনার প্রাপ্য সম্মানটুকু? প্রশ্ন থেকেই যায়।